ওই যে মাঠের মধ্যে একটা গরু বৈশা বৈশা ঘাস খাইতাছে, মাঠ ভরা ঘাস। এই গরুর দিকে মনে হইল আরব দেশের এই একই অবস্থা। তাদের মাটির নিচে বিপুল পরিমাণের তরল সম্পদ, তেল, তারা এগুলা বিক্রি করতেছে, এগুলা খাইতেছে। এরা দিন দুনিয়ায় আর কুস্তা দেখে না। এরা দেখে না ফিলিস্তিনের উপর নির্যাতন, তারা দেখে না গাজাবাসীদের ঘরবাড়ি ফুরাই দিতেছে, তারা দেখে না অত্যাচার নিপীড়ন। তারা শুধু দেখে তাদের কোন দেশের সাথে কি করলে কত পরিমাণ তেল বিক্রি করতে পারবো আর তেলগুলা কিভাবে পরিশুদ্ধ করতে পারবো। তারা এত পরিমাণ তেল বিক্রি করছে, তাই তারা আমেরিকা আর আমাদের প্রিয় শত্রু ইসরায়েলে শুধু তেল দিতেছে। আর একদিকে তোমার এই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, তিনি একাই লড়াই করতেছেন। তার চিন্তা ভাবনা অন্যরকম। তার মনে বাঁচমু তো সিংহর মতন বাঁচমু, মরলে সারা বিশ্ব ইতিহাস হয়ে থাকতো, এমনভাবে তিনি লড়াই করতেছেন। তো আমি কালকে একটা নিউজ দেখলাম, আয়াতুল্লাহ আল খামেনি তিনি ইসরায়েলের বিস্ফোরণে মারা গেছেন। তো এটা কতটা সত্য আমার মনে এখনও বাড়ি দিতেছে না তিনি মরছেন, কারণ এত বড় নেতা এত তাড়াতাড়ি মরবার নয়। কারণ সিংহ এত তাড়াতাড়ি আহত হলেও মরে না, তিনি জলজন্ত একটা সিংহ। তিনি সিংহ না হইলে আরব বিশ্বের মধ্যে একাই শত্রুদের বিপক্ষে। আর যতগুলো আমাদের আরব দেশের নেতারা আছে, তা মনে করি যাদের, তারা আসলে তেলবাজ। তারা শুধু তেল দিতেছে আমেরিকা আর ইসরায়েলরে, তারা আর কুস্তি করতে পারে না। তারা খালি বিবৃতি দিব আর এই বিভিন্ন এই ভুয়া অ্যাকশন দেখাইব, মিথ্যা অপচার চালাইব, তাদের আর কিছুই করার নাই।